Assalamualaikum sir. ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum sir. ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদেরকে হাফ ইয়ারলি পরীক্ষা ফুল বইয়ের উপরে হবে? 1 থেকে 11। 1 থেকে 11। ও ও আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? Yes sir. Yes sir. How are you, sir? Yes sir. Today we will discuss a lecture of class 5 chapter measurement. দেখো এখানে here question is, there is a question. The height of a triangle is 0.8 kilometer and its area is 1.2 square kilometer. Then how many kilometer is the base? সবাই কোশ্চেনটা দেখো। The height of a triangle is 0.8 kilometer and its area is 1.2 square kilometer. Then how many kilometer is the base? Given that area of the triangle equal to 1.2 square kilometer, our height of the triangle 0.8 kilometer. We have to find out the base of the triangle. We know that base of triangle equal to 2 into area divided by height unit. আমরা এখানে দেখো ট্রায়াঙ্গেলে এরিয়া দেওয়া আছে এন্ড হাইট দেওয়া আছে, তাহলে আমরা ট্রায়াঙ্গেলের বেস বের করতে পারবো by using the formula 2 into area divided by height. Now we will put the value of area and height in this formula. 2 into 1.2 হচ্ছে area and 0.8 is the height. এখানে আমরা দেখো 2 into 1.2 equal to 2.4. সাউন্ড করছে কে? 2 into 1.2 equal to 2.4 divided by 0.8 kilometer. আমরা 2 into 1.2 that 2.4 into 2.4 divided by 0.8. এখন এইটাকে আমরা সাইড বাই সাইড ডিভাইড আকারে লিখি। 2.4 ডিভাইডেড বাই 0.8, এইটা আর এইটা একদম হোম সেম। এটাও যে জিনিস, এখানে ডিভিডেন্ড 2.4 আর ডিভাইজার হচ্ছে 0.8। এই কেসে ডিভিডেন্ড হচ্ছে 2.4 আর ডিভিজার হচ্ছে 0.8। হ্যাঁ বলো স্যার আমাদের কি স্যার এটা কি চ্যাপ্টার 11? চ্যাপ্টার 11 7B আরে তো বলা আছে। আচ্ছা দেখো তাহলে এখন দেখো আমরা পয়েন্ট উঠাবো। এটা পয়েন্ট উঠাবো, সিম্পল ফ্র্যাকশনে করলাম। এখানে 2.4 ফর 224 আর এই যে পয়েন্ট আছে পয়েন্টের জন্য নিচে একটা 1 আসবে, পয়েন্টের পরে একটা ডিজিট আছে তাই একটা 0 ডিভাইড 8 ডিভাইড বাই এই যে পয়েন্ট আছে পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে একটা ডিজিট আছে একটা 0, তাহলে 24 ডিভাইডেড বাই 10 ডিভাইড চিহ্ন 8 ডিভাইডেড বাই 10। তাহলে এখন এটা ফ্র্যাকশন, সিম্পল ফ্র্যাকশন হয়ে গেল। আমরা সিম্পল ফ্র্যাকশনের ডিভাইড সরাসরি করতে পারি না, তাহলে আমরা কিভাবে করি? সিম্পল ফ্র্যাকশনের ডিভাইড কিভাবে করি? আমরা এই ডিভাইডের জায়গায় মাল্টিপ্লাই সাইন দেবো, ডিভাইডের জায়গায় মাল্টিপ্লাই সাইন দেবো। মাল্টিপ্লাই যখনই সাইন দেবো তখন ডিভাইডের রাইট সাইডে যে ফ্র্যাকশনটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। নিউমারেটরের জায়গায় ডিনোমিনেটর যাবে এবং ডিনোমিনেটরের জায়গায় নিউমারেটর যাবে। 10 যাবে উপরে আর 8 আসবে নিচে। দেখো 24/10 ইন্টু 10/8। এখন যদি আমরা এটা কাটাকাটি করি, দেখো যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কি হবে? এই যে 8 দ্বারা 24 কে কাটো 3, আবার 10 আর 10 কাটা যাবে, তাহলে আফটার ক্যালকুলেটিং দিস উই গেট 3 কিলোমিটার। therefore 3 কিলোমিটার ইজ দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল। দেখো কোশ্চেনটা ছিল দ্য হাইট অফ এ ট্রায়াঙ্গেল ইজ 0.8 কিলোমিটার and its area is 1.2 square kilometer. Then how many kilometer is the base? We know that if area of a triangle and base of the and height of the triangle are given,
then we have to find the base of the triangle by using the formula base of the triangle equal to 2 into area divided by height. আমরা ভ্যালু বসালাম, ক্যালকুলেটিং করে 3 কিলোমিটার পেলাম। তাহলে 3 কিলোমিটার ইজ দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল। আমরা কি বুঝতে পারছি সবাই এটা? কারো কি সমস্যা আছে এটা? কারো সমস্যা আছে? সবাই উঠিয়ে নাও। উঠানো শেষ হলে আমাকে জানিয়ে দাও। আমি লিখছি স্যার। হ্যাঁ স্যার লেখা শেষ। যার শেষ হয় নাই শেষ করো। তাসফিনের ক্যামেরাটা উল্টা। জানি সেটিংসে যে করছে। আমার ক্যামেরা উল্টা। শেষ, সবার শেষ? Yes sir. Yes sir. Yes sir. আরশাদ জারি তোমার শেষ আছে? আচ্ছা। আনসার বেস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 3 কিলোমিটার। স্যার একটু ওয়েট করেন, লাস্টের দিন শেষ হয় নাই? আচ্ছা দেখো শেষ করো। স্যার মিউট করে দেন স্যার, ক্যামেরা সাউন্ড আসছে একদম। শেষ হয়েছে? স্যার Yes, বলো। sir. স্যার এর আগে কোনো ম্যাথ দিয়েছিলেন? সরি? স্যার এর আগে কোনো ম্যাথ দিয়েছিলেন? আমি বুঝতে না না পারিনি। না না না, এটাই ফার্স্ট ম্যাথ। আচ্ছা এটা শেষ সবার? এখন দেখো Yes. কোশ্চেন Yes দেখো। sir. Yes sir. দেখো sir. কোশ্চেন, there is a Yes, sir. quadrilateral field. One of the diagonal is 30 meter and the distance from the diagonal to the opposite vertices are 15 meter and 22.5 meter as shown on the below. Calculate the area of this quadrilateral. দেখো এখানে এই যে এখানে একটা কোয়াড্রিল্যাটারাল ফিল্ড আছে, এর ডায়াগোনাল দুটো আছে। আমাদের এখানে একটা ডায়াগোনাল দেওয়া আছে যার লেন্থ হচ্ছে 30 মিটার। এই যে এটা ডায়াগোনাল, এই ডায়াগোনালটার লেন্থ হচ্ছে 30 মিটার, এই ডায়াগোনালটার লেন্থ 30 মিটার এবং এই ডায়াগোনাল থেকে এর অপোজিট দিকে দুইটা ভার্টিসেস আছে। ভার্টেক্স, এই যে ভার্টেক্স চারটা, এটা একটা ভার্টেক্স, দেখো এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এর অপোজিট দিকে ভার্টেক্স। ভার্টেক্সের প্লুরাল ফর্ম হচ্ছে ভার্টিসেস। এই ভার্টেক্স মানে একটা ভার্টেক্স, আর যখন ভার্টেক্সের প্লুরাল ফর্ম হবে তখন এই ভার্টিসেস। তাহলে এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনালের অপোজিট দিকে দুইটা ভার্টিসেস আছে। এই দিকে একটা ভার্টিসেস, এই একটা ভার্টিসেস, আর এই একটা ভার্টিসেস অপোজিট দিকে। তাহলে এই ডায়াগোনাল থেকে এই ভার্টেক্সের ডিস্টেন্স 22.5 কিলোমিটার এবং এই ডায়াগোনাল থেকে এর অপোজিট দিকে যে আরেকটা ভার্টেক্স আছে, এই ভার্টেক্সের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। এইগুলা ইনফরমেশনে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে। এই ডায়াগোনালটার লেন্থ 30 মিটার দেওয়া আছে, আর এই ডায়াগোনাল থেকে এই ভার্টেক্সের ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স কিন্তু বাঁকা হবে না, একদম পারপেন্ডিকুলার হবে। হাইট, এটা মোট কথা এটা হাইট, এই জন্য এই চিহ্নটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে হাইট হচ্ছে 22.5 মিটার আর এটা হচ্ছে হাইট 15 মিটার। এখন আমাদের এই যে কোয়াড্রিল্যাটারালটা আছে এর এরিয়া বের করতে হবে। এখানে খেয়াল করো, আমরা কিন্তু কোয়াড্রিল্যাটারালের এরিয়া বের করার ফর্মুলা জানি না। এই এদিকে দেখো, আমরা কিন্তু কোয়াড্রিল্যাটারালের এরিয়া বের করার ফর্মুলা জানি না। উই ডোন্ট নো এনি ফর্মুলা অফ ফাইন্ডিং দ্য এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল। আমরা কোয়াড্রিল্যাটারালের এরিয়া বের করার ফর্মুলা জানি না। যদি কোয়াড্রিল্যাটারালটা রেক্ট্যাঙ্গেল হয়, রেক্ট্যাঙ্গেলের এরিয়া ফর্মুলা জানি, লেংথ ইনটু ব্রেডথ। যদি কোয়াড্রিল্যাটারালটা রম্বাস হয়, রম্বাসের এরিয়া ফর্মুলা জানি, বেস ইনটু হাইট। কিন্তু এখানে শুধু বলা আছে কোয়াড্রিল্যাটারাল, সুতরাং এর এরিয়া বের করার ফর্মুলা আমরা জানি না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদেরকে অন্য উপায়ে এর এরিয়া বের করতে হবে। সেই উপায়টা কি দেখো তো, এই যে একটা ডায়াগোনাল, খেয়াল করো, এই যে ডায়াগোনাল একটা আঁকা হয়েছে, এই ডায়াগোনালটা এই কোয়াড্রিল্যাটারালকে কয়টা ট্রায়াঙ্গেলে ডিভাইড করছে? খেয়াল করো, এই যে ডায়াগোনালটা আছে, এই ডায়াগোনালটা এই কোয়াড্রিল্যাটারালকে কয়টা ট্রায়াঙ্গেলে ডিভাইড করেছে বলো তো? এই দেখো বোর্ডের দিকে দেখো সবাই, এরকম একটা কোয়াড্রিল্যাটারাল আছে,
এই যে একটা কোয়াড্রিল্যাটারাল, একটা ডায়াগোনাল, এই ডায়াগোনালটা দেখো তো, ডায়াগোনালটা এই কোয়াড্রিল্যাটারালকে কয়টা ট্রায়াঙ্গেলে ডিভাইড করেছে বলো? এখানে কয়টা ট্রায়াঙ্গেলে ডিভাইড করছে? এখানে কোথায় চারটে ট্রায়াঙ্গেল আছে? এই যে একটা ডায়াগোনাল, এই যে হ্যাঁ, এখানে এই একটা ট্রায়াঙ্গেল আছে, এই একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে। একটা ডায়াগোনাল একটা কোয়াড্রিল্যাটারালকে দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড করে, দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড করে। আর দেখো এখানে আমাদের নাম দেই যদি এ বি সি ডি, এরকম যদি নাম দেই, এই হাইটটা দেওয়া আছে 22.5 মিটার একটা, আর এই হাইটটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 15 মিটার। আচ্ছা খেয়াল করো, আমরা কিন্তু কোয়াড্রিল্যাটারালের এরিয়া বের করার ফর্মুলা জানি না, তাহলে অন্য উপায় দেখো তো। মনে করো এই ছবিটা, এই ফিগারটা একটা কাগজে আঁকা আছে, এই ফিগারটা একটা কাগজে আঁকা আছে। যদি আমরা কেসি দিয়ে এই ডায়াগোনাল বরাবর কাটি, দেখো এই বরাবর যদি কেটে ফেলি, এই ডায়াগোনাল বরাবর, এই বরাবর যদি কাটি, দেখো তখন এইরকম হয়ে যায়, এইভাবে এটা হয়ে যায়, এটা এরকম হয়ে যায়, এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে আমাদের 22.5। এটা আবার আরেকটা উপর দিকে হয়ে যায়, আরেকটা দেখো এরকম হয়ে যায়, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে ডি। স্যার কাটটার থেকে জানি আওয়াজ আসছে। আচ্ছা খেয়াল করো বাবা, এখানে আমাদের দেখো এই যে যদি আমরা এই ডায়াগোনাল বরাবর কাটি, এইরকম দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, এইরকম দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হয়। এটা কিন্তু 30 মিটার, এটা 30 মিটার, এটাও 30 মিটার। তাহলে আমাদের দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা। আচ্ছা এটা ঠিক হয়ে গেছে, আচ্ছা খেয়াল করো বাবা, এখানে আমাদের শুধু এখন এটা এই ইনস্টল diagonal করলে চলবে। বরাবর যদি কাটি, এই ডায়াগোনাল বরাবর যদি ঠিক কাটি, আছে। আমাদের দুইটা ট্রায়াঙ্গেল বের হয়। এখন আমরা এই দুইটা ট্রায়াঙ্গেলে এরিয়া বের করব। সবাই মিউট কর। হ্যাঁ চলো সবাই খেয়াল করো, এখানে দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, আমরা এই ট্রায়াঙ্গেলে এরিয়া বের করব এবং এই ট্রায়াঙ্গেলে এরিয়া বের করব। এই দুইটা ট্রায়াঙ্গেলে এরিয়া বের করে আমরা যদি প্লাস করে দেই, তাহলে কিন্তু এই এবিসিডি কোঅর্ডিনেটটা এরিয়া বের হয়ে আসবে। এখন বলো ট্রায়াঙ্গেলে এরিয়া বের করব, ট্রায়াঙ্গেলে এরিয়া বের করার ফর্মুলা আমাদেরকে জানতে হবে, বেজ ইনটু হাইট ডিভাইডেড বাই 2। হ্যাঁ, বেজ ইনটু হাইট ডিভাইডেড বাই 2। দেখো তো যদি আমরা এবিসি ট্রায়াঙ্গেলে এরিয়া বের করি, দেখো তো এই চিহ্নটা দেওয়ার অর্থ কি? এই চিহ্নটা দেওয়ার অর্থ কি? এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইট, হাইট হচ্ছে ট্রায়াঙ্গেলে হাইট 22.5 মিটার। আর হাইট যার উপর ড্র করা হয় সেটাকে বলা হয় বেজ, হাইট যার উপর ড্র করা হয় সেটাকে বলা হয় বেজ। তাহলে বেজ হচ্ছে আমাদের কি? এসি, বেজ হচ্ছে এসি। হাইট যার উপর ড্র করা হয় সেটাকে বলা হয় বেজ। তাহলে বেজ হচ্ছে এটা, বেজ হচ্ছে 30 মিটার আর হাইট হচ্ছে 22.5 মিটার। তাহলে এই ট্রায়াঙ্গেলে এরিয়া বের করতে পারবো, বেজ ইনটু হাইট ডিভাইডেড বাই 2। আবার এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো তো এই চিহ্নটা দেওয়ার অর্থ কি? এটা হচ্ছে আমাদের হাইট আর এটা হচ্ছে কি? বেজ। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের হাইট হচ্ছে 15 মিটার আর বেজ হচ্ছে 30 মিটার। তাহলে এই ট্রায়াঙ্গেলে এরিয়া বের করবো, বেজ ইনটু হাইট ডিভাইডেড বাই 2, এই ফর্মুলার সাহায্যে। দুইটা ট্রায়াঙ্গেলে এরিয়া বের করে আমরা প্লাস করে দেবো। দেখো এখন মিউট কর স্যার, কেমন একটা আওয়াজ আসছে। আচ্ছা দেখো এই যে ফিগারটা আমরা নাম দিয়েছি এখানে এবিসিডি। ইন দা ফিগার বেজ অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু 30 মিটার। দেখো বেজ অফ ট্রায়াঙ্গেল এবিসি 30 মিটার আর হাইট অফ ট্রায়াঙ্গেল এবিসি হচ্ছে 22.5 মিটার। We know that area of triangle ABC equal to base into height divided by 2 square unit. আমরা বেজের ভ্যালু বসালাম, বেজ হচ্ছে 30 মিটার, দেখো বেজ হচ্ছে 30 মিটার আর হাইট হচ্ছে 22.5 ডিভাইডেড বাই 2। আমরা এটা ক্যালকুলেট করে কি পাই দেখো তো, এখানে 2 দ্বারা আমরা কাটতে পারি। দেখো এখানে আমরা যদি 2 দ্বারা কাটি, খেয়াল করো এই যে 2 দ্বারা যদি আমরা, দেখো এখানে 2 দ্বারা যদি আমরা, এই 2 দ্বারা যদি 30 কে আমরা কাটি তাহলে কত হবে? 15। এটা কত হবে? 15 হবে। এখন 15 আর এই 22.5 ইনটু করে দাও, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে আমাদের এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া বের হয়ে আসবে। এবিসি ট্রায়াঙ্গেল এরিয়া এই যে দেখানো হয়েছে, দেখো তো এ বি সি, এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে কি? হাইট। এটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে হাইট, যেটা দেখানো হলো। তাহলে আমাদের তাহলে দেখো এখানে আমাদের পরে দেখো ক্যালকুলেশন করে পেয়েছি আমরা 337.5 মিটার।
এটা হচ্ছে আমাদের এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া স্কোয়ার মিটার, এটা স্কোয়ার মিটার। এখানে স্কোয়ারটা উঠে নাই, তোমরা এখানে স্কোয়ারটা লিখে নাও। এই জায়গায় স্কোয়ার হবে, খেয়াল করো, এই জায়গায় স্কোয়ার হবে, তোমরা স্কোয়ার লাগো। এখানে এই জায়গায় স্কোয়ার হবে, এখানে এখানে স্কোয়ার হবে, তুমি মিউট করো তো। স্কোয়ার হবে। তাহলে 337.5 স্কোয়ার মিটার, 337.5 স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার হয়ে যাবে। শব্দ আসতেছে। তো তোমারটা থেকে শব্দ আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এই যে ট্রায়াঙ্গেল এরিয়া বের করলাম, খেয়াল করো। আমরা এখন নেক্সট বের করি। দেখো, আমরা পরের ট্রায়াঙ্গেল, পরে আরেকটা ঠিক কি ট্রায়াঙ্গেল আছে, এডিসি ট্রায়াঙ্গেল, এডিসি। এই ট্রায়াঙ্গেলের বেস কত? 30 মিটার। উভয় ট্রায়াঙ্গেলের বেস 30 মিটার আর হাইট হচ্ছে 50 মিটার। এই ট্রায়াঙ্গেল এরিয়া বের করি। রিমেইনিং পার্ট দেখো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি ইকুয়াল টু বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট ডিভাইডেড বাই 2। আরেকবার দেখাবেন না? আচ্ছা এর আগেটা আরেকবার দেখাবেন না? আচ্ছা, দেখো তোমরা, স্যার আরেকবার একটু দেখান। দেখো সবাই। স্যার শেষ। শেষ আরেকবার দেখালে স্ক্রিনশট নিতে পারবেন। আরেকবার দেখান তো। লেখা শেষ হচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে ডায়াগোনাল, এসি ডায়াগোনালটা, এখানে এসি ডায়াগোনাল, এখানে এবিসিডি কোঅর্ডিনেটকে দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড করছি, একটা এবিসি ট্রায়াঙ্গেল আর একটা এডিসি ট্রায়াঙ্গেল। তাহলে এবিসি এই যে এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের এবিসি ট্রায়াঙ্গেল, আর এটা এডিসি ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা। এই দুটো ট্রায়াঙ্গেলে এরিয়া বের করে আমরা প্লাস করে দেব। এটা শেষ? ইয়েস স্যার। সবার শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি, এখানে ভ্যালু বসাও। বেজের ভ্যালু 30 মিটার আর হাইট 50 মিটার, ডিভাইড বাই 2। নেট প্রবলেম সরি স্যার, আমার নেট প্রবলেম স্যার। এখন এটা তোমাকে সলভ করতে হবে বাবা। এখন 2 দ্বারা দেখো, এখানে যদি আমরা 2 দ্বারা 30 কে আমরা কাটি তাহলে কত হবে? 2 দ্বারা যদি 30 কে কাটি, দেখো এই জায়গায় যদি আমরা 2 দ্বারা, এই 2 দ্বারা 30 কে আমরা কাটি, 30 কে আমরা কাটি তাহলে কত হবে এখানে? 15। তাহলে এখন 50 ইনটু 15 কত হবে? 225 225 225 মিটার। তারপর এরিয়া অফ দা এবিসিডি কোঅর্ডিনেট ফিল্ড, আমরা এই দুটো এরিয়া, ট্রায়াঙ্গেল দুটো এরিয়া প্লাস করে দেব। ট্রায়াঙ্গেল দুটো এরিয়া প্লাস করে দিলেই আমাদের এবিসিডি কোঅর্ডিনেটল ফিল্ডের এরিয়া বের হয়ে আসবে। বের হয়ে যাবে। আমরা এখানে ডেসিমাল পয়েন্টের পরে ডিজিট সঙ্গে সমান করে নিলাম। এখানে পয়েন্টের পরে একটা ডিজিট আর এখানে পয়েন্ট নাই, তাহলে পয়েন্ট দিয়ে 0 নিয়ে নিলাম। তারপর প্লাস করো, তাহলে 562.5 স্কয়ার মিটার। দিস ইজ দ্য এরিয়া অফ দিস কোঅর্ডিনেটল ফিল্ড। आंसर 562.5 স্কয়ার মিটার। সবাই आंसरটা লিখে নাও। লেখা শেষ। কারো বাকি থাকলে বলো। স্যার আর এক সেকেন্ড। বাকি আছে। শেষ করো। पूरी बिस्तो और मस्जिद करो। কে জানে বাদ্য শব্দ করতে। স্যার লেখা শেষ। শেষ, সবার শেষ? কারো বাকি আছে? স্যার বাকি আছে। শেষ করো, শেষ করো। শেষ শেষ শেষ। স্যার বোর্ড আরেকবার দেখান। বাচ্চা বোর্ড স্যার লেখা শেষ। বাচ্চা লেখা শেষ। সবার শেষ? আচ্ছা, এখন স্যার লেখা শেষ। আমি পরে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আছে, এক দেখো। সেকেন্ড, একটু আগেরটা দেখাবেন। এক সেকেন্ড। স্যার লেখা শেষ। আচ্ছা দেখো, আগেরটা দেখো।
করে দেন। আর শেষ। ক্রেডিট কোশ্চেনটা তোমরা লিখে নাও। দেখো কোশ্চেন, Latif went to market and bought 4.75 kg of rice, 8 hectogram of vegetables, and 2,410 gram of meat. First question, express the quantity of rice into milligram. Convert the quantity of meat into kg. তোমরা এই কোশ্চেন গুলো লিখে নাও, সবাই কোশ্চেন গুলো লিখে নাও, দ্রুত লিখে নাও, সবাই কোশ্চেনটা লিখে নাও। স্যার স্ক্রিনশট দিছি। স্ক্রিনশটও দিতে পারো। এটি হোমওয়ার্ক। না, আমরা এখানে সলভ করব। স্যার সময় লাগবে। সময় শেষ হবার শেষ। স্যার কোশ্চেনটা বড়। Latif went to market and bought 4.75 kg of rice, 8 hectogram of vegetables, and 2,410 gram of meat. Express the quantity of rice into milligram. Convert the quantity of meat into kg. How much kg did he market in total? How much more hectogram of meat did he buy than vegetables? সাদমান থাকো। শব্দ কার হচ্ছে? সালমান, সালমান মিউট করো। আর আপনি সবাইকে মিউট করে দেন। সবার কি কোশ্চেন লেখা হয়েছে? আপনি সবাইকে মিউট করে দেন। ইয়েস স্যার। স্যার আমারও দুইটা আছে বাকি একটু। আচ্ছা লেখো, শেষ করো, শেষ করো, দ্রুত শেষ করো। দাও প্লিজ সামনে বলো। আরে চলে গেল। লেখা শেষ। স্যার সবাই মিউট করতে বলেন। সবার লেখা শেষ, কার লেখা বাকি আছে? স্যার ফিনিশ। Finish. স্যার নেক্সট টাইম দেন। আর বাকি আছে আর? স্যার আমার লাস্ট একটা বাকি। আচ্ছা শেষ করো বাবা। How much more hectogram of meat did he buy than vegetable? Vegetable. না শেষ, লেখা এই শেষ, সিয়াম এমন করিস কেন? লেখা শেষ। স্যার আপনি মিউট করে দেন সবাইকে। Yes, sir. আচ্ছা, Hi, এখন আমরা express the quantity of rice in milligram. Express the quantity of rice in milligram. এখানে রাইস দেওয়া আছে, quantity of rice given that quantity of rice equal to 4.75 kg. আমরা এই কোয়ান্টিটি অফ রাইস কে আমরা মিলিগ্রামে কনভার্ট করব। তাহলে 1 কেজি ইকুয়াল টু কত মিলিগ্রাম? 1 কেজি ইকুয়াল টু, we know that 1 কেজি ইকুয়াল টু 10 লাখ মিলিগ্রাম। 10 লাখ, এটা কিভাবে ফর্মুলা মনে রাখবে? এটা তো বলা হয়েছিল। ফর্মুলা কিভাবে মনে রাখবে? যে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তারপর গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। দেখো তো কেজি থেকে মিলিগ্রাম, হ্যাঁ ওটা তোমরা বলতে পারো কিলাইয়া আকাইয়া। এখান থেকে কয়টা দেখো তো আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা হলে একটা 1, 6টা 0। এটা আমি আগে বলেছিলাম। 7টা হলে একটা 1, 6টা 0, আর 5টা ঘর হলে একটা 1, 4টে 0। কেজি থেকে মিলিগ্রাম এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে একটা 1, 6টা 0। এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে 1 কেজিতে এত মিলিগ্রাম, therefore 4.75 তে কত কেজি ইনটু করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে এত মিলিগ্রাম, এটা আমাদের অ্যানসার। লিখে দাও তোমরা। হ্যাঁ শেষ করো, এটা লেখা শেষ করো, ইনটু করলেই হয়ে যাবে। Quantity of rice 4.75 kg. We know 1 kg equal to 10 lakh milligram.
4.75 kg equal to 4.75 into 10 lakh milligram. After calculating, we get 47 lakh 50,000 milligram. Therefore, quantity of rice is. আওয়াজ করিস না স্যার লেখা শেষ। আর এখনো শেষ হয় নাই। সলিউশনে শেষ সলিউশনটা কার বাকি আছে? স্যার আমার শেষ। আমার বাকি শেষ করো। তার সে কি শব্দ করে মিউট করো, বাটন মিউট করো। আচ্ছা, কারো বাকি আছে আর? বাদন তুমি mute করো। বাটন, তোমার মাইকে সমস্যা আছে। এরপর আমরা কোশ্চেন নাম্বার বি, আমার একটু বাকি আছে স্যার। সলিউশন অফ বি আর বাকি আছে। স্যার শেষ স্যার। শেষ করো। তোরা কথাগুলো বন্ধ কর সবার শেষ। বাটন মিউট করো, তোমার সমস্যা আছে। পেন্সিল করে নো স্যার। Solution of B. স্যার দেখো, স্যার ফিনিশ। given that quantity of meat question number B was that convert the quantity of meat into kg. Question number B was that convert the quantity of meat into kg. অর্থাৎ মিট কে আমরা এই যে 2410 গ্রাম কে আমরা কেজিতে কনভার্ট করব। এটাকে আমরা কেজিতে কনভার্ট করব। তাহলে কেজিতে, গ্রাম থেকে কেজি, দেখো তো এই যে কেজি, এবার কেজি থেকে গ্রাম, দেখো তো কটা ঘর আছে? 1 2 3 4টা ঘর আছে। তাহলে একটা 1 3টা 0, একটা 1 3টা 0, একটা 1 3টা 0, তাহলে 1000 গ্রাম, 1000 গ্রামে 1 কেজি। তাহলে উই নো দ্যাট 1000 গ্রাম ইকুয়াল টু 1 কেজি। তাহলে আমরা এখানে যেটা বের কোশ্চেনে যা চাওয়া হয়েছে সেটা আমরা লাইনের শেষে রাখবো। এখানে আমাদের কেজিতে কনভার্ট করতে বলা হয়েছে, তাহলে অবশ্যই কেজিটা আমরা ডান পাশে রাখবো। উই নো দ্যাট 1000 গ্রাম ইকুয়াল টু 1 কেজি, তাহলে কেজিটা আমরা রাইট সাইডে রাখবো। প্রশ্নে যা চাওয়া হয়েছে সেটা আমরা রাইট সাইডে রেখে দেবো। তাহলে উই নো দ্যাট 1000 গ্রাম ইকুয়াল টু 1 কেজি। উই নো দ্যাট 1000 গ্রাম ইকুয়াল টু 1 কেজি। তাহলে এখানে আমাদের এখন পরের ফর্মুলা হচ্ছে, দেখো, তারপর 1 গ্রাম ইকুয়াল টু 1/1000, আমাদের 2410 গ্রাম ইকুয়াল টু 1 ইন্টু 2410 ডিভাইডেড বাই 1000 কেজি। এখন আমরা এটাকে 10 দ্বারা কাটাকাটি করতে পারি। দেখো, এটাকে যদি আমরা 10 দ্বারা কাটাকাটি করি, দেখো কি হয়। 10 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে কি হয়, দেখো 10 দ্বারা, এটাকে যদি 10 দ্বারা ডিভাইড করি 1000 কে, তাহলে হবে কত? 100 হবে। এটা 100 হবে। তারপর এটাকে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি তাহলে 241 একটা 0 241 একটা 0 বাদ যাবে। এখন 100 দ্বারা যদি আমরা 241 কে ডিভাইড করি, 1 এর রাইট সাইডে কটা 0 আছে? 20। there are 2 zeros on the right side of 1, therefore result কি হবে? 2.41 দুইটা 0 আছে, রাইট সাইড থেকে দুইটা ডিজিট লেফটে এসে পয়েন্ট বসাতে হবে। 1 একটা ডিজিট, 4 একটা ডিজিট, তাহলে 4 এর আগে পয়েন্ট বসাতে হবে। 1 2 4 এর আগে আমরা পয়েন্ট বসাতে হবে, তাহলে ডিভাইড হয়ে যাবে। সাবধান। এটা কি স্যার কোশ্চেন আরেকজন। therefore quantity of meat equal to 2.41 kg. this is the answer. তোমরা সবাই লিখে নাও। আপনি তো কাটাকাটি দেখেন না শেষ। সবাই এর একটু আছে। ঠিক আছে, সবাই লেখো। শাহেদ 9 মিনিট আছে। দ্যাট ফিনিশ। শাহেদ মোটা ভাই। আরে মিউট কর। তার লেখা শেষ। পরিবেশটা বড় মজাদার হয়ে উঠাই। সবাইকে মিউট করে দেন। সবাই শেষ করো। নেক্সট লাইন, সময় কম। আর 10 মিনিট বাকি আছে। আইয়াস মিউট কর। মিনিটে মিউট হয়। এখন আরো দুইটা সলিউশন আছে। আর কার সবার শেষ আছে? শেষ। তার লেখা শেষ। ইয়েস স্যার শেষ। আচ্ছা, ঠিক আছে, শেষ।
বাকি নাই। এখন আমরা পরেরটাতে চলে যাই। দাদা আমার ব্যাকগ্রাউন্ড সেম। সলিউশন অফ সি। Yes. সলিউশন অফ সি Background কোশ্চেন চেক নাম্বার কি করছে। ছিল? সলিউশন সি তে কোশ্চেন কি ছিল? সলিউশন Question number C was that. Question number C was that. how much kg did How much kg did he buy in total? পরিবেশটা আবারও How মজুদকার হয়ে much ওঠায় kg did he buy did in he total? market How much kg of the item did he জান buy in এগুলো কি total? বলতেছে? মানে পরিবেশটা আবারও আমরা মজুদ এখানে করে টোটাল ওই যে মামা লতিফ গেমিং মিয়া লতিফ জানি। মিস্টার লতিফ টোটাল কত কেজি মার্কেট করেছিলেন? টোটাল কত কেজি কিনেছিলেন? আরে লতিফ এখানে আমাদের ভেজিটেবলটাকে তাহলে আমরা কেজিতে কনভার্ট করব, আর রাইসটা তো কেজিতে আছেই, আর মিটটাকে আমরা কেজিতে কনভার্ট করেছি, মিটটাকে আমরা কেজিতে কনভার্ট করেছি বিতে। তাহলে আমরা এখন হেক্টোগ্রাম ভেজিটেবল অ্যামাউন্ট অফ ভেজিটেবল ইজ 10 হেক্টোগ্রাম, এই 10 হেক্টোগ্রামকে আমরা কেজিতে কনভার্ট করি। তাহলে উই নো 10 হেক্টোগ্রাম ইকুয়াল টু 1 কেজি, therefore 1 hectogram equal to 1/10 kg, therefore 8 hectogram equal to 1 into 8 divided by 10 kg। তাহলে 1 into 8 8 কে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে? 0.8 kg, therefore he bought 0.8 kg of vegetables from the market, therefore 0.8 kg of vegetables আর কোয়ান্টিটি অফ মিট ছিল আমাদের 2410 গ্রাম, এটা আমরা কেজিতে কনভার্ট করেছি বি নাম্বারে। সো ফ্রম বি উই গেট কোয়ান্টিটি অফ মিট ইকুয়াল টু 2.4.1 কেজি, 2.4.1 কেজি। আমরা ভেজিটেবলের অ্যামাউন্টকে আমরা কেজিতে কনভার্ট করেছি, মিটের অ্যামাউন্টকে আমরা বিতে কেজিতে কনভার্ট করেছিলাম, তাই আমরা ফ্রম বি উই গেট কোয়ান্টিটি অফ মিট ইকুয়াল টু 2.41 কেজি। এখন রাইসের কোয়ান্টিটি কেজিতেই দেওয়া আছে, রাইসের কোয়ান্টিটি কেজিতেই দেওয়া আছে। হি বট রাইস ভেজিটেবলস অ্যান্ড মিট ইন টোটাল, সবগুলো প্লাস করে দাও। হি বট রাইস ভেজিটেবলস অ্যান্ড মিট ইন টোটাল, রাইস 4.75 কেজি, ভেজিটেবলস 0.8 কেজি অ্যান্ড মিট 2.4.1 কেজি। তাহলে আমরা এডিশন করব। এডিশনের ক্ষেত্রে ডেসিমেল পয়েন্টের পরে অবশ্যই ডিজিট সংখ্যা সমান করে নিতে হয়। দেখো তো এখানে পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে? এখানে পয়েন্টের পরে 2টা ডিজিট, এখানে পয়েন্টের পরে 1টা ডিজিট, আর এখানে পয়েন্টের পর 2টা ডিজিট। তাহলে পয়েন্টের পরে ডিজিট সংখ্যা অবশ্যই সমান করে নিতে হবে, পয়েন্টের পরে ডিজিট সংখ্যা অবশ্যই সমান করে নিতে হবে। দেখো আমরা জিরোর সাহায্যে সমান করে নিয়েছি। এখন দেখো এখানে পয়েন্টের পরে 2টা ডিজিট, এখানে পয়েন্টের পরে 2টা ডিজিট, এখানেও পয়েন্টের পরে 2টা ডিজিট, এখানেও পয়েন্টের পর 2টা ডিজিট। তাহলে আমরা এখন প্লাস করতে পারি, এটা প্লাস করে যা পাওয়া যাবে সেটাই অ্যান্সার হবে। প্লাস করো এখন এটা 7.96 কেজি, therefore লতিফ মিয়া bought 9.6 কেজি of the items in total, লতিফ মিয়া bought 7.96 কেজি, ডেসিমেলের পরে কি ডেসিমেলের পরে কেজি, কেজি। he bought rice vegetable স্যার আপনি যে লিখেছেন 0.80 হ্যাঁ, স্যার এখন জিরোটা যদি না লিখি তাহলে কি সমস্যা হবে? এই জিরোটা এডিশন করার সময় তুমি কিভাবে করবে? তুমি যদি নাও তখন তুমি কি এই 1 আর 8 এডিশন করবে? তাহলে আনসার ভুল আসবে। এডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে পয়েন্টের পরে ডিজিট সংখ্যা সমান করে নিতে হয়, যদি সমান না থাকে জিরোর সাহায্যে সমান করে নিতে হয়। ডেসিমেল পয়েন্টের পরে ডিজিট সংখ্যা সমান করে নিতে হয় জিরোর সাহায্যে। আমার 4 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি এখানে পয়েন্টের পরে 2টা ডিজিট, এখানে পয়েন্টের পরে 2টা ডিজিট, এখানে পয়েন্টের পরে 2টা ডিজিট আছে। তাহলে আমরা সবগুলো প্লাস করব। 7.96 কেজি, 7.96 কেজি। সবাই কথা বলতে করো, লেখা শেষ করো। 7.96 লেখা শেষ করো সবাই। স্যার আমার লেখা শেষ। লেখা শেষ। কার লেখা বাকি আছে? স্যার নেক্সট আর ডি নাম্বারটা দিয়ে দেন। লেখা কি কারো বাকি আছে আর? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। স্ক্রিনশট তুলে রাখ না। স্ক্রিনশট নে না, দেরি হইতেছে।
স্যার ইত্যা সময় তখন মেরে আরে আমি পকেট ল্যাপটপে করতেছি, হবে না, পকেট ল্যাপটপে করতেছি। আচ্ছা ঠিক আছে, লেখো তুমি। পকেট ল্যাপ ল্যাপটপেও স্ক্রিনশট নেওয়া যায়। এই কথা বন্ধ করো। উইন্ডোজ বাটন এন্ড প্রিন্ট স্ক্রিন বাটনটা আচ্ছা দাঁড়া, দিতেছি, মারতেছি, দাঁড়া এক এই সেকেন্ড। আয়মান জারিফ তোমার কলেজ নাম্বার কই? এখানে নামের সাথে কলেজ নাম্বার কোথায়? আয়মান জারিফ তুমি কলেজ নাম্বার লিখবে, অথবা কিন্তু আমি উইন্ডোজ তোমাকে help বাটন করবো। এন্ড টিএসসিআর আছে মাস্টার আপনি দেখুন স্যার ক্যাটি সিরিজ স্যার আমারটা দেওয়া আছে স্যার আপনারটা আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনশট আছে, হ্যাঁ ভালো, থ্যাংক আচ্ছা ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ। এই সবার লেখা শেষ? সবার লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা কোশ্চেন নাম্বার ডি, কোশ্চেন নাম্বার ডি ওয়াজ, কোশ্চেনটা একটু সবাই বলো। কোশ্চেন নাম্বার ডি ওয়াজ, থ্যাংক ইউ মাস্টার। স্যার আর 4 মিনিট বাকি আছে। টেস্ট করলে এরপর আবার কথা বলবো। কোশ্চেন নাম্বার ডি ওয়াজ how much Sir, rice, how much how more meat did you buy than hectogram vegetables? of meat did he buy than vegetables? আচ্ছা, how much more hectogram of rice by then vegetable, ভেজিটেবল অপেক্ষা রাইস কত হেক্টোগ্রাম বেশি কিনেছিল? Sir, তাহলে আমরা meat, how এখানে much more meat? আমাদের স্যার vegetable- মিট হবে, রাইস না। আচ্ছা, এখানে দেখো আমাদের ভেজিটেবল এখানে আমাদের 8 হেক্টোগ্রাম কিনেছিল। ভেজিটেবলের পরিমাণ আমাদের 8 হেক্টোগ্রাম দেওয়াই আছে। এখন আমরা রাইসের পরিমাণটাকে হেক্টোগ্রামে কনভার্ট করব, না মিটের পরিমাণকে, এটা মিট বলা আছে। তাহলে হাউ মাস হেক্টোগ্রাম, হাউ মাস মোর হেক্টোগ্রাম অফ মিট ডিড হি বাই দ্যান ভেজিটেবল, এটা কোশ্চেন ছিল। হাউ মাস মোর হেক্টোগ্রাম অফ মিট ডিড হি বাই দ্যান ভেজিটেবল, ভেজিটেবল অপেক্ষা কত হেক্টোগ্রাম মাংস কিনেছিলেন। তাহলে ভেজিটেবলের পরিমাণটা হেক্টোগ্রাম, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে মাংসের পরিমাণটাকে আমরা হেক্টোগ্রামে কনভার্ট করব। তাহলে হেক্টোগ্রাম আর গ্রাম এর মধ্যে পার্থক্য হচ্ছে 1 হেক্টোগ্রাম ইকুয়াল টু 1/100। এটা এখন ক্যালকুলেশন করে এটা আসলো, তোমরা লিখে নাও সবাই। এটা মাইনাস করে এটা আসলো, এটা আমাদের অ্যান্সার। সবাই লেখা শেষ করো, ও দ্রুত শেষ করো, শেষ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এখন। লেখা শেষ করো, বাসায় এখন সবাই প্র্যাকটিস করবে যেগুলো শিখে। স্যার হোমওয়ার্ক সবাই শেষ, এগুলো প্র্যাকটিস করবে, আরো অনেক ক্রিয়েটিভ করবা, ঠিক আছে? ক্রিয়েটিভ গুলো প্র্যাকটিস স্যার অদ্ভুত শব্দ আসছে। ইয়েস স্যার। স্যার ম্যাথ অ্যাপিয়ারেন্স एग्जाम কি এমসিকিউ এ হবে? হ্যাঁ, এমসিকিউ 30 মার্কস। সিকিউ হবে সিকিউ। হ্যাঁ, স্যার সিকিউ সব এক্সাম কি এমসিকিউ হবে? হ্যাঁ, লেখা শেষ করো, ওটা পরে কথা বলি। স্যার শেষ। লেখা শেষ করো। স্যার হোমওয়ার্ক কি এমসিকিউ তে হবে? হ্যাঁ, এমসিকিউ নতুন যে বের এই সবার লেখা শেষ, আর কয়েক সেকেন্ড আছে। ইনক্রিমেশন কাউন্ট। ইয়েস স্যার, সবার লেখা শেষ। ইয়েস স্যার, আর 1 মিনিট আছে। স্যার ছবি সবার দাও করে। লেখা হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। তো রিয়েল নাম দিতে ব্যাটেন মিয়া দিতে বলেন। বাতেন মিয়া ব্যাট হবে। তেন মিয়া। তোমার এই ক্রিয়েটিভটাই করবা, এই ক্রিয়েটিভটা আবার করবা, এই ক্রিয়েটিভটা আবার করবা। তার কাছে অনেকগুলো ব্যাট আছে। আমরা কি রিমুভ করতে পারি স্যার? সবার শেষ।